এমনিতে রান্না করার সময় আমার কোনো কিছু খাবার অভ্যাস নেই, তবে আজকে এমন একটা জিনিস রান্না করেছি যে মনে হলো একটু খেয়ে আগে দেখি। আর ডাটা জাতীয় কোনো জিনিস হলে তো কোনো কথাই নেই, সেটা একটু চেখে দেখার ইচ্ছে জাগে। তো আজকে আমি করব একটা সজনে ডাঁটার একদম সাধারণ একটা চচ্চড়ি, কিন্তু খেতে একদম অসাধারণ। আমার এটা খুবই ভালো লাগে, যখন মুখে রুচি টুচি না থাকে তখন এরকম চচ্চড়ি রান্নাগুলো দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, গরম গরম ভাতে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর ও পাশে যে টমেটো রেখেছি ওটা দিয়ে চাটনি করব, পটল ভাজবো। আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কারণ কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, এটা আমার খুবই ভালো লাগে চচ্চড়ি জাতীয় যে কোনো জিনিস রান্না করার ক্ষেত্রে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম সামান্য, যেহেতু আমার একার জন্য রান্না করব, তখনও মানে ভাবছি যে একার জন্যই রান্না করেছিলাম, একার জন্য। পরে যেহেতু দুজনে মানে রুষার বাবা চলে এসেছিলো, তাই সেও খেতে পেরেছে। দেন আমি শুকনো মরিচ কাছে ছিল, শুকনো মরিচ দিলাম। কাঁচামরিচ দিলে সব থেকে বেশি ভালো হতো, তো আমার কাঁচামরিচ দিতে ইচ্ছে করলো না, মানে ফ্রিজ থেকে এনে আবার দিব সেটা অনেকটা সময় লাগবে, তাই আর মানে যেতে ইচ্ছে করে না আর কি। তারপর আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলু। ও আজকে মেইন উপকরণ তো সজনে ডাঁটা, এটা এমনি ডাঁটা না, সজনে ডাঁটা। হ্যাঁ, বেশি করে আলু দিয়ে দিলাম, আর সজনে ডাঁটা ততটা দেইনি, অল্প। এখন এইগুলোই চচ্চড়ি করবো, আর কিন্তু কিছু দিব না। তারপর হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু হালকা ভেজে তারপর এর ভিতরে জল দিয়ে দিব। আর আমার এইটা বারবার হয়, আপনাদের হয় কিনা জানি না, আমি লবণের ভিতরে যে চামচটা থাকে, ছোট চামচ, সেটা কখনোই খুঁজে পাই না রান্না করার সময়, মানে খাবার সময় কোথায় রাখি তাই জানি না আর কি, ভুলে যাই আর কি। তারপর আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে দুটো জিনিসই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপর একদম ভেঙে দেব, ভেঙে দিয়ে মাখো মাখো করে রান্না করব। একবারের কাজে দুবার জল দিলাম, জল দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার জন্য আমি অত কিছু খুঁজি না, সামনে যা পাই তাই দিয়ে ঢাকা দিই, যেমন আজকে বাড়ি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছু সময় ঢাকা দিয়ে রেখে তারপর এই যে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এখন আমি কিছু চিনি দেবো, যে কোনো চচ্চড়িতে আমার কাছে মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তো আমি একটু বেশিই চিনি দিলাম আজকে। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেঙে নিব। আলুগুলো সব মানে একদম সেদ্ধ হয়ে গেছে, তো সজনে ডাঁটা এখনও কিছুটা বাকি আছে, তাই আলুগুলোকে আগে ভেঙে দিলাম। ওটা হচ্ছিল, আমি এই ফাঁকে আমার অন্যান্য যে রান্না করবো সেগুলো ক্লিন করে নিলাম। এখানে একদমই আলু পড়ে না, মোবাইলের অপর পাশে ছিল। দেন এতে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই মানে চচ্চড়িটা উঠিয়ে নিব বাটিতে। এটা এত সুন্দর মাখো মাখো হয়েছে দেখে আমার সত্যি তখনই মনে হচ্ছিল যে একটু খেয়ে দেখি, তাই আমি উঠাতে উঠাতে একটু চেখে দেখছিলাম। ছিল আজকে আমার একটা রান্না বান্না, আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে বলছি যে এটা যদি আপনারা বাসায় বানিয়ে খান, একদম সাধারণ রেসিপি, কিন্তু খেতে সত্যি অনেকটা বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই গরমে এটা একদমই কী বলবো, খেয়ে অনেকটা মজা পাবেন আর কি। তো এই ছিল আজকে রান্নাবান্নার ভ্লগ ভিডিও, কেমন লাগলো জানাবেন। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডেইলি ভ্লগে। বাই বাই, টাটা।